ফলতা পুনর্নির্বাচনে ফল প্রকাশ হলো আজ। বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরমার, ভেঙে গুড়িয়ে গেল ডায়মন্ড হারবার মডেল, ছারখাড় ঘাসফুলের বাগান এবং বিপুল ভোটে জয়ী হলো বিজেপি। চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। এর আগে আমরা দেখেছি 2021 যেখানে বিধানসভা ভোটে ফলতায় 40,000-এরও বেশি ভোটে জিতেছিল তৃণমূল, আর 2024 লোকসভা ভোটে যেখানে বিধানসভা বাড়ির ফলে ফলতায় তৃণমূলের লিড ছিল 1,68,000-এরও বেশি। আর এবারের পুনর্নির্বাচনে যেখানে দেখা গেল ফলতায় চতুর্থ স্থানে নেমে গেল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু দা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। এবার ফলতায় চতুর্থ স্থানে নেমে গেল তৃণমূল, ভেঙে গুড়িয়ে গেল ডায়মন্ড মডেল। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা জয়ী 1,09,021 ভোটে। 21 রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা পেলেন 1,49,666টি ভোট। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী পেলেন 40,645টি ভোট। তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী পেয়েছেন 10,084 ভোট। আর চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, প্রাপ্ত ভোট 7,783। অর্থাৎ ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরমাল, ফলতার পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, আমরা পুনর্নির্বাচনের দিনই দেখেছিলাম মানুষ, ভোটার তারা বলছেন যে বহু বছর পরে তারা একেবারে ভয় মুক্ত পরিস্থিতিতে ভোট দিয়েছেন এবং আজকের ফলাফলে একেবারে পরিষ্কার, যেখানে বিজেপি বিপুল ভোটে জয়ী আর তৃণমূল কংগ্রেস নেমে গেল 4 নম্বরে। একেবারেই তোমাকে বলে রাখি যে বিজেপির এই বিপুল জয় এবং যে বিজেপির ঝড়, সেই ঝড়ে কিন্তু ডায়মন্ড হারবার মডেল একেবারে গুঁড়িয়ে গেল। তোমাকে বলে রাখি মোট 21 রাউন্ডে গণনা ছিল এবং পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন আরও 1 রাউন্ড বাড়িয়ে 22 রাউন্ডে গণনা করে এবং ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে 22 রাউন্ড গণনার পর দেবাংশু পান্ডা, যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট 1,49,666 এবং তিনি কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন সিপিএমের, তার থেকে 1,09,021 ভোটে জয়লাভ করেছেন এবং জয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং সিপিএমের যিনি প্রার্থী রয়েছেন তার প্রাপ্ত ভোট হচ্ছে 40,645 এবং কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার প্রাপ্ত ভোট হচ্ছে 10,084টি ভোট। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যে জাহাঙ্গীর খানের ভয়ে ফলতাবাসীরা কেউ ভোট দিতে পারতেন না। ভোটের অনেক আগে থেকে বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন, ভোটার, তারা যেটা বলছেন যে জাহাঙ্গীর খান একটা ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছেন। সেই জাহাঙ্গীর খান এবারে যে পুনর্নির্বাচন ফলতায় হলো 2026-এ, সেখানে কিন্তু তার প্রাপ্ত ভোট মাত্র 7,783টি ভোট। অর্থাৎ এই জয় কিন্তু ফলতাবাসীর জয়, তেমনটাই কিন্তু দেবাংশু পান্ডা তিনি স্পষ্ট করছেন। অন্যান্য মানুষজন, সাধারণ ভোটাররা, তারা যেটা বলছেন যে তারা এখন একটা স্বস্তির শ্বাস ফেলতে পারছেন, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। তারা দীর্ঘদিন, আমরা দেখেছি ভোটের দিন অর্থাৎ কিনা 21 তারিখ, সেখানে কিন্তু রীতিমতো বলা হয়েছিল যে তারা, কেউ বলছেন 15 বছর ভোট দিতে পারেননি, কেউ বলছেন যে তারা কোনো সময় ভোট দিতে পারেননি, কারো বা বক্তব্য তাদের কাছ থেকে সমস্ত ভোটার কার্ড নিয়ে চলে যাওয়া হতো, ভোট পড়ে যেত। অর্থাৎ ভোটের বাতাবরণ, যে ভোটাররা সঠিকভাবে ভোট দেবেন, তাদের মত প্রকাশ করবেন, সেই মত তারা প্রকাশ করতে পারেননি। অবশেষে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, নির্বাচন কমিশনের নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য সরকারের ফোর্স এবং বিভিন্ন ফোর্সকে ডিপ্লয়মেন্ট করে পরবর্তী ক্ষেত্রে যে স্বচ্ছ ভোট হয়েছে, সেই স্বচ্ছ ভোটে ফলতা থেকে বিজয়ী হলেন যে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, তেমনটাই নির্বাচন কমিশন স্পষ্ট করলো। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বিপুল জয়ের পর বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা কি বলছেন? সাধারণ মানুষ দুহাত তুলে, পথবাসীরা দুহাত তুলে আশীর্বাদ করেছে, যার ফলে এটা হয়েছে। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করেছে এবং আমাদের সম্মানীয় সিএম শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন। উনি সাধারণ মানুষের আপিল করেছিলেন এবং গণতন্ত্র ফলতায়
যে গণতান্ত্রিক উপায়ে ভোট হয়েছে, সাধারণ মানুষ দুহাত এসে ভোট দিয়েছে, কাউন্টিংও সেই রকমই হয়েছে, কোনো রকম কোনো অশান্তি, কোনো রকম কিছু খবর ছিল না, আপনার মিডিয়া চ্যানেলও পাননি কোনো কিছু। অতএব গণতন্ত্রের উৎসব চলেছে, সেই উৎসবে আপনারা সবাই সামিল হয়েছে, আজকে তাই রেজাল্ট। গণতন্ত্রের উৎসব কি এতদিন হতো না ফলতায়? সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, এবার দুহাত তুলে আশীর্বাদ করেছে। গণতন্ত্রের জয় আপনি বলছেন, আমরা ভোটের দিনকেও আমরা দেখেছি যে প্রচুর মানুষ বলেছে তারা 15 বছর বাদে ভোট দিতে পারছে, নিজেদের ভোট নিজেরা দিতে পারছে। তাহলে কি এই যে 15 বছর ভোট দিতে পারেনি, সেটাই কি ডায়মন্ড হারবার মডেল ছিল? একদম ওই মডেলে ছিল, ভোট দিতে পারেনি মানুষ, দুহাত ভোট দিয়েছে, দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। সবাইকে ধন্যবাদ, ফলতাবাসীদের সবাইকে ধন্যবাদ। সবাই এই জয় ফলতাবাসীদের জয়। ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, জামানত জব্দ তৃণমূলের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফলতা পুনর্নির্বাচনে যেখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা, জামানত জব্দ হলো তৃণমূল কংগ্রেসের। ভেঙে গুড়িয়ে গেল ডায়মন্ড হারবার মডেল, ছারখার ঘাসফুলের বাগান। কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল তৃণমূলের হারবার মডেলে পরিণত হয়েছে, কটাক্ষ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীকে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার গণদেবতাকে নতমস্তকে প্রণাম, ফলতার ভোটারদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিজেপি প্রার্থীকে 1 লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, জয়ের ব্যবধান 1,08,000 পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব, সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ, পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির নেতৃত্ব রয়েছেন, তেমনি অন্যদিকে বিজেপির যে কর্মী সমর্থকরা তারা রয়েছে। ফলতার পুনর্নির্বাচনে চতুর্থ স্থানে তৃণমূল। ডায়মন্ড হারবার মডেল চুরি জোচ্চুরি ছিল, এবার বোঝা যাচ্ছে, কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। বড় জয়ের থেকে বড় বিষয় হচ্ছে যে তৃণমূলের 4 নম্বরে থাকা। এই যে গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল হচ্ছে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে এই ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোচ্চুরির মডেল ছিল। ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরমার, ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, জামানত জব্দ তৃণমূল কংগ্রেসের। ভেঙে গুড়িয়ে গেল ডায়মন্ড হারবার মডেল। আর এই ফলতার ভোটার যাকে ঘিরে দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন জাহাঙ্গীর খান, যিনি একেবারে এই পুনর্নির্বাচনে 2 দিন আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূল প্রার্থী হিসেবে থাকছেন না, সেই জাহাঙ্গীর খানের বাড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এই ফলাফলের পরে জাহাঙ্গীর খানের বাড়ি একেবারে শুনশান। একদিকে গণনা কেন্দ্রের বাইরে থেকে শুরু করে ফলতার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের উল্লাস, আর অন্যদিকে তাদের অভিযোগ যাকে কেন্দ্র করে সেই জাহাঙ্গীর খানের বাড়িতে পুরো নিস্তব্ধতা, যেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে বাইরে থেকে ডাকলে বারবার ডাকার পরেও কেউ সাড়া দিচ্ছেন না, প্রতিবেশীরা জানাতে পারছেন না তিনি কোথায় আছেন। এবং কয়েকদিন আগে পর্যন্ত যাকে নিয়ে এত আলোচনা, যিনি ভোট হওয়ার 2 দিন আগে নিজে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান, তিনি আজ এই ভোটের যেদিন গণনা সেদিন কিন্তু তার দেখা নেই। দিনভর বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীদের উল্লাস, এমনকি গণনা কেন্দ্রের বাইরে যখন আবির খেলা চলছে তখন জাহাঙ্গীর খানের বাড়িতে শ্মশানের নিস্তব্ধতা। বারবার বিজেপির বিভিন্ন নেতৃত্ব যে ডায়মন্ড হারবার মডেলের কথা বলছেন,
যেখানে পুষ্পার কথা বলা হচ্ছে, যাকে কেন্দ্র করে এই আলোচনা হচ্ছে, সেই জাহাঙ্গীর খানের কিন্তু দেখা নেই। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, ফলতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।